আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি তৈরিতে কি কি মশলা ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, নিয়েছি রসুন, জিরা আর একটা জায়ফল। এই জায়ফলের আমি অর্ধেকটা ব্যবহার করব, কারণ এই জায়ফলটা কিন্তু অনেক স্ট্রং হয়, এজন্য অল্প ব্যবহার করলেই চলবে। আর এখানে নিয়েছি আমি বিরিয়ানি মশলা, নিয়েছি তেজপাতা। আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় অবশ্যই একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয়। দেখুন, আমি সেই বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম। এই যে কেওড়া পানি, এটা কিন্তু আমি পরে বিরিয়ানিতে ব্যবহার করব। এখানে আমি নিয়েছি চিকেন 700 গ্রাম। এর মধ্যে আমি ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। আমি মশলা দিয়ে এই চিকেনটা 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিব, তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই বিরিয়ানিতে টক দই দেবার চেষ্টা করবেন। টক দইটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। দেখুন, টক দই দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, যেন বেশি না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। বন্ধুরা, আপনাদেরকে আমি বলে রাখি, বিরিয়ানিটা যদি আপনারা সাদা করতে চান অবশ্যই কিন্তু হলুদটা বাদ দিতে হবে। আমি হলুদ দিলাম, একটু বিরিয়ানিটা হলুদ হলুদ হবে, এই জন্য আমি হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল। খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো মাখিয়ে 20 মিনিট রেখে দিব। এবার আমি গ্যাসের চুলায় চলে এসেছি। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল। আমি বিরিয়ানিতে আলু দিব, এজন্য আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। বিরিয়ানির আলু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সামান্য হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিব, যেন একটু লাল লাল হয়। দেখুন, আলু ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে নিলাম। এই একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় কিন্তু আমি তেল দিয়েছিলাম, আর কড়াইতেও কিন্তু একটু তেল ছিল, এই জন্য আমি বাড়তি কোনো তেল দেইনি। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। এর মধ্যে আমি বাড়তি কোনো পানি দিব না। এই মশলার মধ্যে যে পানি আছে এতে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে, এই জন্য কোনো বাড়তি পানি আমি ব্যবহার করব না। দেখুন, ভাজা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নিব চিকেনটা। দেখুন, আমি কিছুক্ষণ রান্না করে ফিরে এলাম। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, আপনারাও বাসায় তৈরি করবেন। এবার আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে শুকনা করে পানি ঝরিয়ে রেখেছি। আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে চালটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রেখেছি, যেন পুড়ে না যায়। আমি ঘন ঘন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি আধা কেজি চালে কতটুকু পানি দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই গ্লাসে 2 গ্লাস পোলাও চাল হয়েছে, এজন্য আমি এই গ্লাসে 4 গ্লাস পানি দিয়ে দিলাম। যতটুকু চাল তার ডাবল পানি দিলেই কিন্তু পারফেক্ট হবে বিরিয়ানিটা। আপনারাও অবশ্যই পোলাও বিরিয়ানি রান্নার সময় যতটুকু চাল তার ডাবল পানি দিবেন, তাহলে কিন্তু পানি কম বেশি হবে না, একদম পারফেক্ট হবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের জালটাকে এ পর্যায়ে মিডিয়ামের থেকে একটু হাইয়ে রেখেছি। আমি ঝোলটা চেখে দেখছি লবণ ঠিকঠাক আছে কি না। লবণ আরও একটু দিতে হবে। আমি লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন, ঢাকনা খুলে ফিরে এসেছি। পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ঢাকনা দিয়ে গ্যাসের জালটাকে অফ করে কিছুক্ষণ দমে রেখে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেওড়া পানি। এই কেওড়া পানিটা দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি সুঘ্রাণ হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখুন, আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
আপনারা বাসায় অবশ্যই এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি বিরিয়ানিটা সাদা করতে চান তাহলে কিন্তু হলুদটা বাদ দিবেন। আমি হলুদ করেছি, দেখতে কিন্তু ভালো লাগে হলুদ কালারটা, আমি সেজন্যই কিন্তু একটু হলুদ ব্যবহার করেছি, আপনারা না দিলেও হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।